বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত, এই সূরা, কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা হইল সূরা কাউসার। এই সূরাটা কেন নাজিল হইল? এর কিছু প্রেক্ষাপট আছে, নাজিল হওয়ার কিছু কারণ আছে। কিন্তু এর মূল কারণ হলো রাসূলকে খুশি করার জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। বন্ধুরে বন্ধু খুশি করতেছে, সূরা কাউসার নাজিল করছে। এটা রাসূলের সম্মানের সূরা। এজন্য রাসূলের সম্মান নিয়ে যদি কেউ আলোচনা করতে চায়, কাল্পনিক গল্প বলার কোনো প্রয়োজন নাই, গিচ্ছা বলার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তার বন্ধুর জন্য কমপ্লিট একটা সূরা নাজিল করছে রাসূলের সম্মান সম্পর্কে। সুবহানাল্লাহ। সেই সূরা আপনাদের সামনে এখন আমি কমপ্লিট তেলাওয়াত করছি। সূরাটা নাজিল হওয়ার কারণটা আগে জানার দরকার আছে না নাই? এটারে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাজিল হওয়ার কারণ। এই সূরা নাজিল হওয়ার একটা বড় কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছর ক্বাবলান নবুওয়াত, এর পরের অধ্যায় হলো 13 বছর, এর পরের অধ্যায় হলো 10 বছর। রাসূল দুনিয়াতে ছিলেন কত বছর? 63 বছর। তাহলে 40, 13, 10 কত হইছে? 63। 3টা অধ্যায়ের প্রথম যে অধ্যায় 40 বছর, এই 40 বছর রাসূল আদেশও করেন নাই, নিষেধও করেন নাই, শুধু নীরব ভূমিকা পালন করছে। তখন কি করছে? নীরব ভূমিকা পালন করছে। কত বছর? 40 বছর। নীরব ভূমিকা পালন করার কারণে 40 বছর আমার রাসূলের একটা দুশমনও ছিল না। বাস্তব অবস্থা। কারণ প্রতিবাদ করে না, দুশমন নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে যখন উনি কথা বলতে লাগলেন, ওয়াজ করা শুরু করলেন, তখনই কিন্তু দুশমন শুরু হয়ে গেল। এখন আপনারা আমার একটা প্রশ্ন, রাসূলের 63 বছরের জিন্দেগি, কুরআন নাজিল হয়েছে কত বছর বয়সে? আপনারা আমার সাথে হা না বলবেন। আমি আবারও বলছি, আমার প্রতিটা কথা যতটুক পারি গুছানো সাজানো বলার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে শুনেন খুব ভালো লাগবে এবং বাড়িতে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি মনোযোগ না দেন, আমার আলোচনা বোঝাবার কঠিন, কারণ এটা গিচ্ছাও না, কাল্পনিক গল্পও না। এজন্য একটু মনোযোগ দেন। আর ভূমিকা যদি মনোযোগ না দেন তাহলে পরে আলোচনা বুঝতেন না। এজন্য ভূমিকাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনে 40 বছর পরে কোরআন নাজিল হলো, ঠিক না? তাহলে দিনের দাওয়াত, কালেমার দাওয়াত দিল কত বছর? 23 বছর। বলুন কত বছর? 23 বছর। অনেকটা প্রশ্ন জাগে যে 23 বছর কালেমার দাওয়াত দিল, বাকি 40 বছর দিল না কেন? 23 বছর দাওয়াত দিল, 40 বছর চুপ থাকলো, কারণটা কি? প্রশ্ন আসেনি? আপনার প্রশ্ন আমি উত্তর দিতেছি, খালি আপনারা মনোযোগ দেন। প্রশ্ন জাগে, 40 বছরে উনি চুপ ছিলেন, দাওয়াত দিলেন না, আর মাত্র 23 বছরের দাওয়াতে গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত পৌঁছায় দিল। প্রশ্ন হইল 40 বছর দাওয়াত দিল না কেন? কেন শব্দটা আমরা বাইর করবো শুনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 40 বছর পরে মক্কার সমস্ত মানুষকে একত্রিত করে রাসূল ঘোষণা দিছিল, হে মক্কার লোকেরা শুনো, আজকের পর থেকে তোমাদের সামনে আমি যা বলতেছি দিনের আলোর মতো পরিষ্কার। আগেও যা বলছি কোনোদিন মিথ্যা বলি নাই, কোনোদিন আমি কোনো লুকোচুরি করি নাই। আজকে যে কথাগুলি বলবো মনোযোগ দিয়া শুনো, আমার কথাগুলি তোমরা বিশ্বাস করবা কিনা আগে ওয়াদা দাও। মক্কার মানুষ এক বাক্যে বলছে অবশ্যই বিশ্বাস করব।
রাসূল কয় কেন বিশ্বাস করবা? 40 বছর পর্যন্ত আপনি একটা কথা মিথ্যা বলছেন না। আপনার এলাকাতে সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইতিব দুটি বড় রাখলে তো বলতে হবে। আল্লাহ রাসূল এই কয়েলটা একজন সরাইলেন নাকি আমাদের ভাই ভাই কয়েল ওই যে এটা থাকলে অবস্থা খারাপ হয়ে যাবে, আমার পরে দিয়ে একেবারে দূরে নেন, আপনি গলার দরকার সমস্যা একেবারে স্টেজের বাইরে, স্টেজের বাইরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষটাই সাক্ষী দিতেছে যে আপনি 40 বছর মিথ্যা বলেন নাই, আপনি আল আমিন, এই জন্য আপনার কথা বিশ্বাস করি। রাসূল কয় আমি মিথ্যা বলি না, এটা তোমাদের জবান থেকে তোমরা স্বীকার করছো। তখন রাসূল বলে তাহলে শোনো, আজকে যেটা বলবো এটা চির সত্য। আজকে তোমাদের সামনে একটা বক্তব্য দিব, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন আজকের পর থেকে আর গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, হ্যাঁ বাবার পূজা এগুলা করা যাবে না। গোলামি চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? গোলামি চলবে আল্লাহ। কারণ তারা কিন্তু মূর্তির পূজা করত, তারপরে গাছের পূজা করত, মাছের পূজা করত, পাথরের পূজা করত, এমন কি লিঙ্গের পূজা করত। নাউজুবিল্লাহ। এই জাতির সামনে রাসূল দাঁড়ায় আজকের থেকে আর কারো গোলামি চলবে না, একমাত্র গোলামি চলবে আল্লাহ। এরপরে রাসূল বলেন আর এতদিন তোমরা আমাকে ডাকতা কি? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আজকের থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে আমি সীমাবদ্ধ নয়, আমাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ সবাই বলতেছে এই কথা শুনাইবার লেগে আমরা এখানে আনছ? আমরা আরা জীবন বাপ দাদার ধর্ম পালন করেছি, আর এখন বুঝি এক আল্লাহ মানতে হবে আর তোমার রাসূল মানতে হবে? তাহলে তুমি রাসূল কেমনে হইছ? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এরা যে রাসূলকে এই প্রশ্নটা করবে এটা আল্লাহ জানেনি? কথা ফের না দিই। রাসূল যখন নিজেরে বলবে আমি একজন রাসূল, তখন মক্কার সব মানুষ বলবে যে আপনি রাসূল কিভাবে হইছেন? এই প্রশ্নটা যে করবে এটা আল্লাহ আগে থেকেই জানেন। কথা বলেন জানেন? শুধু তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য 40 বছর রাসূলকে চুপ রাখছে, কোনো দাওয়াত দেওয়ার সুযোগ দেয় নাই। বুঝে থাকলে সুবহানাল্লাহ কর। আমরা এখনো বুঝছেন না, কথার তাৎপর্য বুঝেন নাই। শুধু একটা কথার জবাব দেওয়ার জন্য গোটা 40 বছর রাসূলকে চুপ রাখছে। এটা কি সাধারণ কথা? মনটা খারাপ হয়ে গেছে, মন মতো আওয়াজটা হইতেছে না। এ ভাই এটা একটা বেরবিরি আওয়াজ করে গেছে, একদম ক্লিয়ার হয় না, আর শ্বাস টানে। 40 বছর শুধু চুপ রাখছে একটা কথার জবাব দেওয়ার লেগে। এটা কি সাধারণ কথা? এই জন্য বুঝি মনোযোগ দিয়ে শুনেন, আশ্চর্য হয়ে যাবে। 40 বছর চুপ রাখছে একটা কথার জবাব দিবার লেগে। এখন দেখেন যখন তারা বলছে যে আপনি নবী হয়েছেন কেমনে, আপনি যে বলছেন আপনি রাসূল, কিভাবে রাসূল হয়েছেন? আল্লাহ কয় পয়গম্বর, এই কথার জবাব দিবার লেগে 40 বছর চুপ রাখছে আপনারা। এখন তাদেরকে জবাব দেন যে আমি কিভাবে নবী হইছি, তোমরা আমার 40 বছরটা নিয়ে গবেষণা করো। সুবহানাল্লাহ। বেঈমানরা যখন প্রশ্ন করছে তুমি রাসূল হইছো কেমনে, আল্লাহ রাসূল কি কয়? আমি কিভাবে রাসূল হইছি আমার 40 বছর নিয়ে গবেষণা করো, দেখো আমি নবী হওয়ার যোগ্য কিনা। এখন এরা রাসূলের ইতিহাস নিয়ে আর গাড়াগাড়ি শুরু করছে। কইরা নিজেরাই কয় কথা তো ঠিক, 40 বছর অ্যানালাইজ করে কয় কথা তো ঠিক, উনি নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। এটা কিন্তু তারা বিশ্বাস করছে। কেন বিশ্বাস করছে? মানে একটা একটা করে শুনেন, শোনার মন মানসিকতা আসেনি? তাহলে একটা একটা করে শুনেন, নবী কিভাবে রাসূল হওয়ার যোগ্য এটা একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, এরা রাসূলের জন্মটা নিয়ে আগে গবেষণা করছে। জন্মের আগের থেকে যদি আপনি গবেষণা করেন তাহলে আরো মজা পাইবেন। কি জন্মের আগের থেকে বলবো? জন্মের আগের থেকে শুনলে আপনারা আরো একটু মজা পাবেন। রাসূলের জন্মের আগের থেকে যা ঘটছে সবগুলো অলৌকিক। বলুন কি? যেমন রাসূলের বাবা ছিল আব্দুল্লাহ,
ঠিক না? মা ছিল আমেনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাবা আব্দুল্লাহ যখন ছোট, আবার রাসূলের দাদা হইল গিয়া আব্দুল মুত্তালিব, উনি ছিল খানায় কাবার একজন মুতাওয়াল্লি। তো খানায় কাবার দায়িত্ব ওনার ছিল। তো উনি সর্দার হিসেবে মানুষ ওনার কাছে আসতো। তো প্রচন্ড গরম